মায়েদের কিছু ফল দান করছেন এবং সন্ন্যাসী পুজোর আয়োজন করা হচ্ছে। সেই শিব পুজোতে আমাদের রানাঘাট লোকসভার লোকপ্রিয় সাংসদ মাননীয় জগন্নাথ সরকার মহাশয় তিনি সুন্দরভাবে ঢাক বাজিয়ে চলেছেন এবং তার সাথে সাথে নৃত্য করছেন। আমাদের এখানে যে আমন্ত্রণ করে আমন্ত্রণ অনুযায়ী আমি যাই এবং ছোটবেলায় নিজে চৈত্র পূজার সন্ন্যাসীও বেরোতাম বা সেই বালাকি বা অষ্টনাশ তাতেও নেচেছি। গ্রামে বাড়ি ছোটবেলায় থেকে সব কাজের সঙ্গেই যুক্ত। নিজে কখনো সন্ন্যাসী হয়েছিলেন? হ্যাঁ, একাধিকবার সন্ন্যাসীর প্রতি বছরই চৈত্র মাসের শেষের দিকে যেতাম, সন্ন্যাসী বেরোতাম। এবং শুধু তাই নয়, ওই অষ্টদল বলে যে সব রাধা কৃষ্ণ বিভিন্ন সখী সেজে গান সবই অভ্যাস ছিল, সবই করেছি আমার জীবনে। কারণ গ্রামে বাড়ি ওই সব কিছু কাজের সঙ্গে যুক্ত থাকবে। গ্রামের মানুষের যে কালচার তা পুরোপুরি আমি পালন করেছি। আমরা সোনার চামচ নিয়ে জন্মাই, মাটি থেকেই মাঠে ঘাটে কাজ করে গ্রামের মানুষ যা যা করে সেই কাজের সঙ্গে সব কাজের সঙ্গে আমি একদম পুরোপুরি অভ্যস্ত শুধু নয় এবং একেবারে মানে অঙ্গীভূত ছিল। এই যে কঠিন সংযম এতদিন ধরে বলবেন এই বিষয়ে? এটা তো ভারতবর্ষের কালচার। আমাদের একটা প্রবাদ আছে, বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদূর। চৈত্র মাসে শিবের আরাধনা, শিবের গাজন, এটা আমাদের পরম্পরাগত থেকে চলে আসছে, পৌরাণিক কাহিনী থেকে চলে আসছে। তাই শিব হচ্ছে সত্য সুন্দর, তাই শিবকে সারা ভারতবর্ষের মানুষই আরাধনা করে। দ্বাদশ যে চতুর্লিঙ্গ সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। ভারতবর্ষের সমস্ত মানুষেরই তার প্রতি শ্রদ্ধা আছে। ভাষা আলাদা, খাদ্য খানা আলাদা, তাই এই সংস্কৃতি যে এক তা ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য রাজনৈতিক দল অনুভবই করতে পারেনি। আর সেই কারণে তারা ভারতের মানুষের হৃদয়ে ছুঁতে পারেনি। আর বিজেপিটা সেটা করে দেখা। আগের থেকে কি অনেকটাই বেড়েছে বলে মনে হয়? অবশ্যই যত দিন যাচ্ছে এই প্রভাব বাড়ছে। আমরা দেখেছি যে খুন মোগল পাঠানের আমলে এগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সত্য যাহা সুন্দর তা কখনোই ভুলানো যায় না, সেটা প্রকাশিত হয়। তাই আবার নতুন করে নব উদ্যমে ভারতবর্ষ থেকে সারা পৃথিবীময় ছড়িয়ে। এটা প্রায় 300 বছরের পুরাতন পুজো এবং পূর্ব পাকিস্তান থেকে নাকি এই কাঠ পেয়েছিলেন ওনারা, যেটা দিয়ে করে। কী বলবেন? হ্যাঁ, এটা তো একটা বিশ্বাস আমাদের আছে এবং তার জন্য বিভিন্ন রকম ভারতবর্ষে যে মঠ মন্দির তার একটা ঐতিহ্য আছে, তার একটা ইতিহাস আছে। আর সেই বিশ্বাস নিয়েই আমরা কাজ করি, আর সেই বিশ্বাসেই তারা অনেকে ঈশ্বরকে পেয়ে। আপনি কি শুধু এখানে এসেছেন না আরও কয়েকটা জায়গায়? না, বহু জায়গায় যাব, যতটা যাওয়া সম্ভব। সর্বত্র তো যাওয়া সম্ভব না অল্প সময়ের মধ্যে, তাই এটা একটা